মোটামুটি শঙ্খজিৎ স্যার আর ত্রিদীপ স্যারের কাছ থেকে আপনারা সবাই একটা আইডিয়া নিয়েই নিয়েছেন যে কিডো শেক কি, তাই তো? এবার কিডো শেক যেটা, তার মধ্যে কি আছে, সোর্সেস কি, প্লাস আমরা কেন একটা বাচ্চাকে এটা প্রোভাইড করবো, এটা জানাটা জরুরি, রাইট? কারণ সবাই এটা জিজ্ঞেস করবে তো যে কি আছে এর মধ্যে। সো ফার্স্ট আমরা যেটা দেখবো, ফর দ্য গুড নিউট্রিশন অ্যান্ড ব্রেন ডেভেলপমেন্ট। এবার প্রোটিন বলতে আমরা কি জানি? মাসেল গ্রোথ। এবার একটা ছোট্ট বাচ্চা যখন ধাপে ধাপে বড় হতে থাকে, ওর মাসেল গ্রো করতে থাকে, পা হাত পুরো ফুল বডি এভরিথিং। এবার এই সময় সব থেকে বেশি দরকার কাকে? আমাদের প্রোটিন। শুধু কি প্রোটিন? নো, উইথ দ্য অ্যামিনো অ্যাসিডস। এবার এই অ্যামিনো অ্যাসিডস কি করে? এই যে মাসেল গ্রোথকে ভালো করতে হেল্প করে। এবার প্রোটিনও দিলাম, আমার অ্যামিনো অ্যাসিডসও গেল, যেটা আমাদের কিডো শেকের মধ্যে অলরেডি প্রেজেন্ট। এবার আমরা যা দেখছি, পোর নিউট্রিশন ইন ইন্ডিয়া এখন ধীরে ধীরে ডেভেলপ করছে। লাইক পোর নিউট্রিশন বলতে আমরা কি বুঝবো? যে বাচ্চারা খেতে চায় না বা খাবার খেয়েও সেই নিউট্রিশন ওর বডিতে প্রোভাইড হচ্ছে না। লিকলিকে রোগা, প্রচন্ড রোগা, খেতে চাইছে না, খুঁতখুত করছে। মানে কি? খাবার ঠিক খাচ্ছে বাট শরীরের কোনো গ্রোথ নেই। তো এরকম বাচ্চারা যত বড় হবে শরীরে কি হতে থাকবে? মাসেল লস, মাথা ঘোরাতে পারে, হিমোগ্লোবিন কম হতে পারে, এতগুলো কারণ যেটা আমাদের ইন্ডিয়াতে ধীরে ধীরে কিন্তু বাড়ছে। এবার এরকম বাচ্চা আপনারা যখনই দেখছেন তখন কি মনে হয় যে কিছু তো একটা চলছে, কি প্রবলেম, কি দেব যাতে ওর হেলথ বেটার হতে পারে। তো সেখানে আমরা কিডো শেককে প্রোভাইড করতে পারি। এবার why kid nutrition is important? First, growth and development. এই যে 2 বছর যেটা বলা হয়, 2 বছর বাচ্চা জন্মানোর পর থেকে আফটার দ্যাট ধীরে ধীরে ওদের বডি গ্রোথ করতে স্টার্ট করে যায়। এই সময় যদি নিউট্রিশন আপনার ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু বাচ্চা যত বড় হতে থাকবে ওর কিন্তু প্রবলেমস বডিতে বাড়বে। তাই বাচ্চাদেরকে তো আমরা খাবার দেবো ঠিকঠাক, তাই তো? যেটা মা বাবা প্রত্যেকের চেষ্টা থাকে, কিন্তু বাচ্চারা তো খায় না। কিন্তু টেস্টি দিলে ওরা খেতে চায়। যেমন আমাদের কিডো শেকের চকলেট ফ্লেভার, চকলেট ব্যাপারটা বাচ্চাদের কাছে খুব ভালো একটা জিনিস, চকলেট খাবো। তো যখনই চকলেট ফ্লেভার ওদের কাছে যাচ্ছে, টেস্ট প্লাস নিউট্রিশন দুটোই ওরা পাচ্ছে। তো 2 রকমের পাচ্ছে, যেটা বললাম। ফার্স্ট ইজ চিলড্রেন হু ইট লেস। খাবো না, খেতে দিচ্ছ, খাবো না, এটা কি শাক? কে খায়? মানুষ খায়, আমাকে ম্যাশ পটেটো দাও, ডায়েট করবো। এখন বাচ্চাদের মুখে আমরা ডায়েট শুনতে পাই। নেক্সট হচ্ছে আমাদের চিলড্রেন হু ইট বাট নট হেলদি, মানে খেয়ে নিচ্ছে যা দিচ্ছি কিন্তু শরীর আর গ্রো করে না, যেকে সেই ওয়েট, যেকে সেই রোগা। মানে কি? কিছু গাট প্রবলেম হচ্ছে, পেটের মধ্যে কিছু প্রবলেম চলছে। বাচ্চাদের কনস্টিপেশন প্রবলেমটা কিন্তু খুব থাকে, সহজে বাথরুম যাবে না, 2 দিন 3 দিন যাবে না, বাথরুমই যাচ্ছে না, হলো না, হয়নি, পেটে ব্যথা করছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। এগুলো কিন্তু একটা সিগন্যাল যে বডির কিছু জায়গাতে প্রবলেম হচ্ছে। এবার আমি যদি কিডো শেককে নিয়ে কথা বলি, ফার্স্ট হচ্ছে আমাদের এখানে 3টে প্রোটিন অলরেডি অ্যাডেড। ফার্স্ট ইজ ওয়ে প্রোটিন, সেকেন্ড ইজ কেশিন অ্যান্ড থার্ড ইজ সোয়া প্রোটিন। এবার সোয়া প্রোটিন মানে আমরা প্ল্যান্ট থেকে দেখছি। ওয়ে অ্যান্ড কেসিন, এই দুটো প্রোটিন কি দরকার? ফার্স্ট ওয়ে যেটা হয় সেটা 20% অফ মিল্ক থেকে, অ্যান্ড যেটা কেসিন সেটা ম্যাক্সিমাম 80% অফ মিল্ক। ওয়ে প্রোটিন ডাইজেশন তাড়াতাড়ি করিয়ে দেয়, কিন্তু কেসিন ডাইজেস্ট হতে একটু টাইম লাগায়। অ্যান্ড এটার জন্য কি বেনিফিট হবে? মাসেল, এই যে মাসেল গ্রোথ হওয়া, মাসেল ভালো রাখা, সেটা ওয়ে প্রোটিনের কাজ। কিন্তু মাসেল ব্রেকডাউন যাতে আর না হয় সেটা কাজ করছে আমাদের কেসিন। মানে মাসেল তো গ্রো হয়ে গেল, যেটা ওয়ে প্রোটিন ভালোভাবে আপনার কাজ করে দেবে বাচ্চাদের মধ্যে। কিন্তু যদি বাচ্চা আবার ডিটোরিয়েট করছে কোথাও, যে রোগা হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না, মাসেল ক্র্যাম্পস হচ্ছে, সেই জায়গাতে কাজ করবে আমাদের কেসিন প্রোটিন, যেটা অলরেডি অ্যাডেড। তো এখানে মোটামুটি পার সার্ভিং আপনারা 6 গ্রাম অফ প্রোটিন বাচ্চাদেরকে প্রোভাইড করতে পারবেন, উইথ দ্য বেনিফিটস অফ এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যেটা প্রোটিন সিনথেসিস করায় আমাদের বডির মধ্যে। তো বাচ্চাদের অ্যামিনো অ্যাসিড তো আপনারা দিচ্ছেন, প্লাস প্রোটিনও 3 রকমের ওরা
পাচ্ছে। নেক্সট কি আছে, ভিটামিন অ্যান্ড মিনারেলস। আমি ভিটামিন মিনারেলসটা আগে দেখিয়ে দিই। দিস আর দ্য ভিটামিন অ্যান্ড দ্য মিনারেলস। A C D E K1 K1 বোন হেলথকে হেল্প করে ভালো রাখতে। যে K1 আমরা দেখছি এটা কি করে, বোন হেলথকে ভালো রাখতে হেল্প করে বাচ্চাদের, কারণ এই সময় গ্রোথ আর ডেভেলপমেন্ট থাকে। ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্রোমিয়াম এগুলো এসেনশিয়াল মিনারেলস যেটা আমাদের বাচ্চাদের বডিকে ডেভেলপ করতে হেল্প করে। তো ওভারঅল দিস আর দ্য ভিটামিন অ্যান্ড দিস আর দ্য মিনারেলস যেটা বাচ্চাদের এভরিডে ইজ এসেনশিয়াল। তো কিডো শেকে আমরা কি কি দেখলাম, 3 টাইপস অফ প্রোটিন, অ্যামিনো অ্যাসিডস, এসেনশিয়াল ভিটামিন অ্যান্ড মিনারেলস, সাথে আছে আমাদের প্রোবায়োটিক্স। যা বললাম, বাচ্চাদের গাট প্রবলেম থাকলে কিন্তু মাসেল গ্রোথ ভালো হয় না। পেটের প্রবলেম থাকা মানে কিন্তু নিউট্রিশন ডাউন, আন্ডার নিউট্রিশন আমরা বলি না, আন্ডার নিউট্রিশন, ভুগছে কিছুতে একটা ভুগছে, ঘন ঘন জ্বর, ইমিউনিটি পাওয়ার কম, এগুলো কিন্তু গাট প্রবলেম থেকে ডেভেলপ করে। তো কিডো শেক যদি আমরা ওদেরকে প্রোভাইড করছি, তো বাচ্চাদের কি হচ্ছে, প্রোটিনের সাথে সাথে মাসেল গ্রোথ প্লাস বোন হেলথও ভালো হচ্ছে, এসেনশিয়াল ভিটামিন অ্যান্ড মিনারেলস ওরা পাচ্ছে, সাথেই ওদের গাটকেও ক্লিয়ার করতে প্রোবায়োটিক অ্যাড করা, মানে গুড ব্যাকটেরিয়া, যেটা আমরা জানি গুড ব্যাকটেরিয়া হিসেবে ল্যাক্টোব্যাসিলাস, তাই তো, যেটা বাচ্চাদেরকে আমরা এখান থেকে প্রোভাইডও করতে পারছি। তো ওভারঅল আমরা কি দেখলাম, যে এটা পুরো কম্প্যাক্ট একটা পাওয়ার হাউস ফর চিলড্রেন, যেটা বাচ্চাদের আমরা দিতে পারবো। এবার ডোজ দেখে নেব, যেটা সবাই ওয়েট করছিল, কাকে দেব, কাদেরকে দেব। 2 to 6 ইয়ার্স, 2 to 6 ইয়ার্স বাচ্চাদের আমরা 1 স্কুপ করে এটা দেব 100 ml অফ মিল্কের সাথে, দুধে গুলিয়ে এটা আমরা খাওয়াতে পারি। এবার হোয়াট ইজ 10.5 গ্রাম, এটা হচ্ছে ওয়েট, মানে একটা স্কুপের যে ওয়েট সেটা হচ্ছে 10.5 গ্রাম। নেক্সট হচ্ছে 7 to 12 ইয়ার্স, মানে 12 বছর বয়স পর্যন্ত আমরা এটা আরামসে খেতে দিতে পারি। তাদেরকে কি দেবো, 2 স্কুপ, এর ওয়েট কত হচ্ছে 21 গ্রাম। এবার পার সার্ভিং প্রোটিন কত থাকবে, 6 গ্রাম। ওকে, তো প্রোটিন, ভিটামিন, মিনারেলস, সাথে প্রোবায়োটিক, অ্যামিনো অ্যাসিডস, এভরিথিং কম্প্যাক্ট ইজ কিডো শেক। কম্পোজিশন পুরো ক্লিয়ার, হাতের কাছে পুরো যে কি আছে না আছে এভরিথিং আমরা ক্লিয়ার হয়ে গেলাম, রাইট? ওকে, তো দিস আর দ্য এমআরপি, ডিপি, পিবি আর বিবি আছে। আমরা এতক্ষণ পুষ্টিবিদ ম্যাডাম দ্যুতি বাগের কাছ থেকে জানলাম যে বাচ্চাদের আমরা কিডো শেক ভেস্টিজের নতুন প্রোডাক্ট কেন দেব। কিডো শেক এমন একটি প্রোডাক্ট যেটা বাচ্চাদের নর্মাল গ্রোথের জন্য ভীষণভাবে দরকার, মেন্টাল গ্রোথের জন্য দরকার এবং তার পুষ্টির জন্য ভীষণভাবে দরকার। ন্যাচারাল ওয়েতে যেটা শরীরের প্রয়োজন গ্রোথের জন্য, অবশ্যই আমাদের সবাইকেই মনে রাখতে হবে এই প্রোডাক্ট যদি বাচ্চাকে দুবেলা খাওয়ানো যায় তাহলে বাচ্চার গ্রোথ প্রপার হবে, বুদ্ধিমত্তার পরিচয় দেবে এবং তার মধ্যে প্রচুর স্ট্যামিনা ফিরে আসবে। তো আমি কমল অধিকারী এই প্রোগ্রামটা আপনাদের সকলের কাছে নিবেদন করলাম, আপনারা একটু মন দিয়ে দেখুন আর সম্ভব হলে আপনার পরিচিত সবাইকে জানান, এই মেসেজটা সবাইকে শেয়ার করুন। আর একটা কথা না বললেই নয়, এই প্রোডাক্ট কিন্তু হাটে বাজারে কোনো দোকানে পাওয়া যায় না, যাবেও না। অতএব যদি আপনি পেতে চান, এই ভিডিও যিনি আপনাকে পাঠিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করুন, তিনি আপনাকে গাইড করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন সবাই। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।